আমরা চাই আমাদের আগের মতোই ময়লা ব্রিটিশদের সাথে আমাদের লাইন 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা 3.5 ঘন্টা সার্ভিস করেন। তাদের মতো এরকম দুর্বল সরকার বিগত সময়ে সবজি টবজি কিছু কিনতে আসছি, ফুলকপি 120, টমেটো 160, সেভাবে কিনবো, অল্প অল্প নিচ্ছি আর কি। আমরা তো লিমিটেড একটা ইনকামে আছি, সরকারি চাকরি আমাদের জন্য। আর এখন রিটায়ার্ড পারসন, কষ্ট, অনেক কষ্ট সবার জন্য, অল আর ইকুয়াল সবার জন্য। তীব্র গরমের মধ্যে বিদ্যুতের সংকট প্রকট হয়ে ওঠায় দেশ জুড়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। একই সাথে বিদ্যুৎ বিল আসছে অস্বাভাবিক হারে, কারো কারো প্রায় 6 গুণ পর্যন্ত বেশি বিদ্যুৎ বিল এসেছে। অনেকেই দাবি করেছেন 500 টাকার বিনিময়ে বিএনপির কাছে ভোট বিক্রি করার ফল পাচ্ছে জনগণ। 500 টাকার বিনিময় হিসাবে 5000 টাকা তুলে নিচ্ছে বিএনপি সরকার। মানে গ্যাস আর বিদ্যুৎ নিয়ে মানুষের নাভিশ্বাস অবস্থা। বিদ্যুৎ না থাকার উপরে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির জঘন্যতম অবস্থা। আবার গ্যাসের অভাবে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, সামনে চাকরি হারাচ্ছে মানুষ, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সবজি টবজি কিছু কিনতে আসছি, ফুলকপি 120, টমেটো 160, সেভাবে কিনবো, অল্প অল্প নিচ্ছি আর কি। আমরা তো লিমিটেড একটা ইনকামে আছি, সরকারি চাকরি আমাদের জন্য। আর এখন রিটায়ার্ড পারসন, কষ্ট, অনেক কষ্ট সবার জন্য, অল আর ইকুয়াল সবার জন্য। পাশাপাশি এক সপ্তাহের ব্যবধানে 3 জায়গায় বোমা পাওয়া গেছে, অথচ সিসিটিভি ফুটেজ গায়েব। টিসিবির খাবারের লাইনে অভুক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকার সময় দেয়াল ধসে নারীর মৃত্যু। অ্যান্ড দ্য লিস্ট গোজ অন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছি, আপনি যে কোনো একটা সমস্যা নিয়ে কথা বলা তো দূরের কথা, নিজের ভেরিফাইড পেজ থেকে আপনি এই মুহূর্তে পরিবেশ পরিষ্কার রাখার ভিডিও আপলোড দিচ্ছেন। সিরিয়াসলি, এটা কোন ধরনের মশকরা? এটা কোন কুৎসিত লেভেলের ইত্রামি? আপনি পরিবেশ পরিষ্কারের ভিডিও আপলোড দেন, ওদিকে ববি হাজ্জাজ কারাতে প্র্যাকটিসের ভিডিও দেন। এটা কি গণ ভিডিও আপলোড তন্ত্রী বাংলাদেশ নাকি? এবার সরকারে আসার পর বিএনপি যখন টুকু সাহেবকে আবার বিদ্যুৎ মন্ত্রী বানালো, আমি খুবই অবাক হয়েছি। দেখেন ভাই, বিএনপি আগের আমল পুরোটা আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজনৈতিক সচেতন তরুণ হিসাবে আমার সব মনে আছে। আমাদেরকে বালছাল বুঝিয়ে লাভ নেই। সে সময় সারা দেশে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়, যা বিএনপি সরকারের পতনের অন্যতম কারণ ছিল। খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না, দিনের পর দিন লোডশেডিং, সেসব সমাধান করতে পারেনি তৎকালীন সরকার। উল্টো দেশের নানা জায়গায় খাম্বা বসানোর কাজ শুরু করে তারা। ওটা নিয়ে পত্রিকায় একের পর এক রিপোর্ট আসতে থাকে। জানা যায় এই খাম্বা বিতরণের সাথে বর্তমান প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজন জড়িত ছিলেন। যাত্রাবাড়ি শনিরাখড়ার এমপি ছিলেন সালাউদ্দিন আহমেদ নামের একজন। টানা 2-3 দিন বিদ্যুৎ না থাকায় লোকজন সেই এমপিকে দৌড়ানি দিল। তখন কিন্তু কথায় কথায় মব হতো না, স্থানীয় এমপির দৌড়ানি হওয়ার খবর ছিল টক অব দ্য কান্ট্রি। পত্রিকার প্রথম পাতায় রিপোর্ট আসলো, তখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী কে ছিলেন জানেন? হ্যাঁ, এই ইকবাল হাসান মাহমুদ টুকু। যে ব্যক্তির জন্য বিএনপির ইজ্জত ডুবলো, তারেক রহমানের গায়ে কাদা লাগলো, এখনও তারেক রহমানকে কিছু মানুষ খাম্বা তারেক নামে ডাকে। সেই একই লোককে কেন এবার আবার পূর্ণমন্ত্রী করা হলো সেটা আমি জানি না। এরপর তো বিএনপি ক্ষমতা হারালো। 2008-এর ডিসেম্বরে শেখ হাসিনা ক্ষমতায় আসলেন। সেই থেকে 2024 সাল পর্যন্ত দেশের বিদ্যুৎ মন্ত্রী কে ছিলেন জানেন? শেখ হাসিনা। এই একটা দিক দিয়ে হাসিনার সুনাম না করে থাকা যায় না। কোথা থেকে কে কি করলেন জানি না, আমাদের ছোট মাথায় ওসব ধরবেও না। কুইক রেন্টাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্ল্যান্ট বসানো শুরু করলেন। রূপপুরের মতো বড় প্রকল্প হাতে নিলেন। রামপালে কয়লা বিদ্যুৎ প্রকল্প, এমন কোনো উপায় নেই যেটা দিয়ে বিদ্যুৎ সমস্যার সমাধানের চেষ্টা করেন নাই। আমরা কয়লা বিদ্যুৎ প্ল্যান্ট নিয়ে সমালোচনা করেছি তার। এমন অনেক প্রকল্প তখন নেওয়া হয়েছে, কোনো ধরনের টেন্ডারিংয়ের ধার ধারেন নাই উনি, ডেকে কাজ দেওয়া হয়েছে। তার টার্গেট ছিল সবার কাছে বিদ্যুৎ পৌঁছানো। হাসিনা তখন কারো কথা শোনেন নাই। ওইভাবে বাংলাদেশে 100% বিদ্যুৎ কভারেজ নিশ্চিত হয়েছিল। লোডশেডিং ছিল কিন্তু কম। শীতকালে গ্রামে মাসের পর মাস বিদ্যুৎ যায় নাই। ওসব ছিল বাংলাদেশের জন্য অবিশ্বাস্য ঘটনা। তখন অবশ্যই চুরি হয়েছে, তার লোকজন টাকা মারছে, কিন্তু ওই কাজটা দরকার ছিল করার। বাংলাদেশের মতো দেশে চুরি ঠেকানো প্রায় অসম্ভব একটা ব্যাপার, কিন্তু তাই বলে উন্নয়ন বন্ধ করা যাবে না। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানের কারণে কি হয়েছে জানেন? বাংলাদেশে বিনিয়োগকারীরা আসা শুরু করে। আপনি বিনিয়োগের ট্রেন্ড দেখেন, প্রতি বছর বেড়েছে। দেশে নতুন নতুন ফার্ম হয়েছে, গার্মেন্টস সেক্টর ব্যাপকভাবে বিকশিত হয়েছে, পৃথিবীর মধ্যে ওয়ান অব দ্য বেস্ট। বিদ্যুৎ ও গ্যাসের নিশ্চয়তা না থাকলে বাংলাদেশের অর্থনীতি আজকের জায়গায় আসতো না। এই যুগে অর্থনীতি টেকাতে হলে আমাদের এনার্জি লাগবে। আমি এই জিনিসটা বুঝলাম আফ্রিকায় আসার পর। আফ্রিকায় না আসলে আমি মূর্খই থেকে যেতাম। গত 3 মাস আমি এদিকটায় কাজ করছি। 3টা দেশের সরকারের সাথে কাজ করলাম। প্রত্যেকটা দেশের সরকারি লেভেলে বাংলাদেশ হলো কেস স্টাডি।
কার রেফারেন্সে জানেন? ওয়ার্ল্ড ব্যাংক, আফ্রিকান ইউনিয়নের রেফারেন্স। আফ্রিকার বিদ্যুৎ একটা বিরাট সমস্যা। সোমালিয়ায় 1 ইউনিট বিদ্যুতের দাম 60 থেকে 70 টাকার বেশি, বাংলাদেশের চেয়ে 7 থেকে 8 গুণ। তাও মাত্র 50% মানুষের ঘরে বিদ্যুৎ আছে। শুধু এই কারণে গোটা আফ্রিকা মহাদেশ ভুগতেছে। শিল্প কলকারখানা কিছুই নাই। পুরো অর্থনীতি দাঁড়ায় আছে ইনফর্মাল ইকোনমির উপর। ওটা হাসিনা ধরতে পারছিলেন, কিন্তু ইউনিস এসে ওই চেইনটা ভেঙে দিছেন। মাতার বাড়িতে আগুন দিছেন। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে গড়ে ওঠা সাধের মাতার বাড়ি দখলে নিছে পিটার হ্যাশের কোম্পানি। প্রশ্ন তুলছেন কর্ণফুলীর আন্ডারপাসের কাজ কি? ছোট ছোট উৎপাদন সেন্টার বন্ধ করছেন। আমেরিকার সাথে চুক্তি করে এলএনজি সাপ্লাই চেইন ভেঙে দিয়েছেন। নতুন ভেন্ডর ঢুকতেছে চেইনে। এদের দাম আগের চেয়ে অনেক বেশি। হাসিনা 17 বছরে যত % বিদ্যুতের দাম বাড়াইছেন, বিএনপিকে 6 মাসে তার কাছাকাছি বাড়াতে হয়েছে। এর সাথে যোগ হয়েছে ভুতুরে বিল। যাই হোক, এখন বিদ্যুতের এসব সমস্যা স্বীকার না করে বিএনপির নেতারা আজ যে ভাষায় কথা বলেছেন ওটা আত্মঘাতী। জামায়াত এনসিপি না জানুক, বিএনপি তো জানে যে দেশ কিভাবে চলছে। শোনেন, দ্রুত সাপ্লাই চেইন ঠিক করেন। নতুন সিস্টেম বানানোর আগে হাসিনার ডেভেলপ করা সিস্টেম শেষ করিয়েন না, আরও বিপদে পড়বেন। এই ভিডিওর জন্য অনেকেই কমেন্ট বক্সে গালি দেবেন, দিতেই পারেন, তাতে কিছুই যায় আসে না, কিন্তু এটাই বাস্তব। তিতা লাগলেও বাস্তবতা আপনাকে গিলতেই হবে। এইদিকে দীর্ঘদিনের লোডশেডিংয়ের প্রতিবাদে সোমবার বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শিল্প কারখানা, পরিবহন, সিএনজি ফিলিং স্টেশন এবং আবাসিক গ্রাহক সবখানেই তৈরি হয়েছে অচল অবস্থা। কমেছে বিদ্যুৎ উৎপাদন। কোথাও দিনে 15 থেকে 18 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, কোথাও 20 থেকে 25 বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের তথ্য অনুযায়ী রোববার বিকেল 3টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল 15,940 মেগাওয়াট। ওই সময় লোডশেডিং হয় 2,577 মেগাওয়াট। তবে শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল 9টা পর্যন্ত পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। এ সময় সরকারি হিসাবে 3,000 মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়। রাত 1টায় ঘাটতি সর্বোচ্চ 3,512 মেগাওয়াটে পৌঁছায়, যা গত 18 বছরের মধ্যে লোডশেডিংয়ের রেকর্ড। এখন বিদ্যুৎ অফিস, কদিন পর প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও হবে। যাই হোক, সরকারের উচিত বেশ কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া। 1. হাসিনার মতো তারেক রহমানেরও উচিত বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব জরুরি ভিত্তিতে নেওয়া। 2. 2 জন তরুণ দেশপ্রেমিক প্রতিমন্ত্রী নেওয়া, 2 জন ডাইনামিক সচিব নিয়োগ দেওয়া। 3. ভাদ্র আশ্বিনের জন্য শর্ট টার্ম অ্যাকশন প্ল্যান, যাতে ওই ক্রাইসিস পার করা যায়। 4. আগামী এপ্রিলকে টার্গেট করে এখনই কাজ শুরু করা, যাতে লোডশেডিং চড়াও না হয়। 5. 2 বছরের মধ্যে সবগুলো বিদ্যুৎ চুক্তি রিভিউ করে কমপক্ষে 30% ক্যাপাসিটি চার্জ কমানো। 6. 2 বছরের মধ্যে সোলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, দরকার হলে সোলার কিনতে ঋণ দেওয়া। 7. বাসা বাড়িতে ও ক্যাপটিভে গ্যাস 2 থেকে 3 বছরের মধ্যে পুরোপুরি বন্ধ করে বিকল্প ব্যবস্থা করা। 8. সাগরের গ্যাস পাওয়ার আগে শিল্প ও বিদ্যুৎ ছাড়া অন্য সব খাতে গ্যাসের ব্যবহার সীমিত করে রাখা। 9. তেল পরিশোধনের জন্য ইস্টার্ন রিফাইনারির জন্য নতুন প্ল্যান্ট করা। 10. বাপেক্সকে শক্তিশালী করে নিজেদের সক্ষমতা অথবা পিপিপিতে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া। আপাতত এই 10টা কাজ করতে হবে, বিকল্প কোনো কিছুই নাই। সুপ্রিয় দর্শক, আপনার এলাকার বিদ্যুতের অবস্থা কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।